আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উম, এই গোস্তের আচার নিয়ে আসলে ফেসবুকে অনেকের খারাপ অভিজ্ঞতা শোনা যায়। তারা বিভিন্ন শপ থেকে কিনেন এবং গোস্ত খুঁজে পান না আচারের মধ্যে। গোস্তের আচারের মধ্যে গোস্ত খুঁজে পান না। তো এটা একটা ব্যাপক দুঃখজনক ঘটনা। তো আমরা দু একদিন আগে একটা পোস্ট করেছিলাম, একটা এক বাটি গোস্তের আচারের ছবি দিয়ে, যে এখানে আসলে কতটুকু আচার আছে। কেউ বলছেন আধা কেজি, কেউ বলছেন 400 গ্রাম, ইত্যাদি ইত্যাদি। ওখানে এক পোয়া আচার ছিল আসলে। তো ছবিতে এখানে কিছু আচার দেখা যাচ্ছে, আচারের বয়াম। তো এই বয়ামগুলো হচ্ছে আমাদের 400 গ্রামের, এই দুটো হইতেছে 400 গ্রামের, এগুলো হচ্ছে 250 গ্রামের। তো এইগুলো আজকে বানানো হয়েছে। তো চলেন আমরা দেখি আসলে আমাদের 250 গ্রামের আচারের মধ্যে কতটুকু আছে। হ্যাঁ, হাতে বানানো জিনিস তো সামান্য একটু কম বেশি হতে পারে, মশলা বা ইয়া টিয়া, কিন্তু আশা করা যায় কাছাকাছি পাবেন আপনারা। হ্যাঁ, কম বা বেশি কাছাকাছি পাবেন। এটা হচ্ছে 250 গ্রামের একটা আমি ঢালতেছি। হ্যাঁ, আপনারা দেখেন, তেল শুরুতে, তেল তো থাকবেই, তেল মশলা ছাড়া তো আচার হয় না। এখানে খেয়াল করেন আপনারা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা। আচ্ছা, এভাবে গুনে গুনে ইয়া করা কঠিন। আচ্ছা, 11টা বের করার পর আমাদের এতটুকু খালি হয়েছে, দেখা যাচ্ছে কিনা। আহ, তারপরে আহ, এই দেখেন, আরো অনেকগুলা, 4-5টা মনে হয় পড়লো। তারপরে আরো 4-5টা বেশি পড়ছে, 7-8টা পড়ছে মনে হয়। তো এরপরেও দেখেন আরো কতগুলা। তো তো আশা করি বুঝতে পারছেন পরিমাণটা। এই এই এতটুকু এগুলো আমরা ফেললাম উপর থেকে, এবং এই যে, তো এটা হইতেছে আমাদের 250 গ্রামের একটা বয়াম খালি করার পরে। এই, এটা হচ্ছে আজকে বানানো হয়েছে, তো কালারটা একটু হালকা হয়ে আছে। এটা 1-2 দিন গেলে এটার কালারটা একটু ডিপ হয়ে যায়, ডার্ক হয়ে যায়। সো এটা কালাভুনা টাইপের রং চলে আসে। তো তেল যেটা আছে না, তেলটা আপনার একটু পারলে সাইড করে খায়েন, মানে আচারের মধ্যে তেলটা রেখে খাবেন আর কি। তেল হচ্ছে একে তো একটু গ্যাস করতে পারে, আবার আচারের থেকে তেল উঠে গেলে তখন আচারটা দ্রুত নষ্ট হয়ে যায়। সো যদি এরকম হয় যে আপনি তেল ফুরাই গেছে আগে, তাহলে সরিষার তেল একটু গরম করে নিয়ে ওর মধ্যে ঢেলে দিলে এটা ভালো থাকবে ইনশাল্লাহ। তো এটা হচ্ছে, দেখলেন যে এতটুকু হইতেছে এক পর একটা ইয়ার মধ্যে পাওয়া গেছে, তাই না? তো মোটামুটি হোটেলের যেই মানে গোস্তের ইয়াগুলো থাকে, ওর থেকে মনে হয় একটু বেশি হবে না? আচ্ছা, যাই হোক, এরপরে দেখেন, এটা হচ্ছে আমাদের 400 গ্রামের। এটা, আচ্ছা, এটা 400 গ্রামের। তো আমরা এর উপরে ঢালি, মানে এখন তো বুঝতে পারতেছেন কতটুকু আছে। সো এর উপর আমরা ঢালি, চল। তেল মশলা, এটা এক সাইড করবো, এক সাইড করা যায়। এটা এক সাইড করা যায়, তাহলে বুঝতে পারবেন। এই সাইডে আমরা ঢালছি। হ্যাঁ, 400 গ্রামের একটা জার থেকে। আহ, আহ, এই যে অবস্থা, পুরো ঢেলে ঢেলে দেখাতে পারলাম না, এক হাতে ইয়ে আছে তো। So, বুঝতে পারতেছেন তো কতগুলো ছিল 400 গ্রামের ইয়াতে, এই যে এতগুলা। সো এটার মধ্যে হচ্ছে শুধু গোস্তের আচার, শুধু গোস্তের আচার বলতে আমরা যেটা বুঝাইতেছি ওইটা। তো এটার মধ্যে হচ্ছে অন্যান্য মশলাপাতি থাকে, ঠিক আছে, অন্যান্য মশলাপাতি, তেল, এগুলো সেটা তো আচার হবে না, এগুলো লাগে অবশ্যই, এগুলো দিই। কিন্তু এগুলো পরিমাণ সীমিত থাকে, এটার গোস্তের পরিমাণটা বেশি থাকে। আর হচ্ছে আমাদের যেটা আরেকটা যেটা আছে, রসুন মিক্সড গোস্তের আচার, গোস্তের মিক্সড আচার আপনি বলতে পারেন। তো ওইটার মধ্যে হচ্ছে গোস্তে থাকে, এবং হচ্ছে তার সাথে মোটামুটি রসুনের পরিমাণ কিছুটা থাকে। তবে ওটাও আশা করা যায় অন্যরা গোস্তের আচার বলে যেটা বুঝতেছে, তার থেকে আশা করা যায় ওটা থেকে মানে তুলনামূলক অনেক বেশি গোস্ত হবে। ঠিক আছে, আরেকদিন হয়তো চেষ্টা করব রসুন মিক্সড গোস্তের আচার নিয়ে ভিডিও করতে। তো আশা করি আপনারা আন্দাজ পাইছেন। দেখেন শুরুতে কতটুকু ছিল, এতটুকু মনে হয় ছিল শুরুতে ইয়া। এর মধ্যে আমরা একটা এক পোয়া ঢালছি, একটা 400 গ্রাম ঢালছি, শুরুতে মনে হয় এতটুকু ছিল। তো বাকিগুলো ভর্তি হয়েছে। সো আশা করি বুঝতে পারছেন। আর এখানে আসলে আমাদের গতকালকের ঘটনা বলি। গরুর গোস্তের আচারের দাম কেন বেশি হয়?
3 কেজি মনে হয় গোস্ত কিনছিল আব্বা প্রথমে। তার মধ্যে অলমোস্ট 2 কেজির কাছাকাছি পাইছে চোর, কি বলে, হাড্ডি এবং হচ্ছে যে আরও অন্যান্য যেগুলো অংশ থাকে যেগুলো আচার বানানোর জন্য পসিবলই না। সো হাড্ডি এবং হাড্ডির সাথে লেগে থাকা কিছু অংশগুলো হয়তো আমরা খাইতে পারবো, কিন্তু মানে ওগুলো আমরা করতে পারবো না, মানে কমার্শিয়ালি ইউজ করতে পারবো না। এবং খাইতে গেলেও আসলে বুঝতে পারতেছেন গরুর গোস্ত কত রকমের হতে পারে। তো এই হচ্ছে কন্ডিশন। মানে আমরা যদি 3 কেজি গোস্ত কিনে 1 কেজি সোয়া কেজি হয়তো আচার বানাইতে পারতেছি এরকম হলে। কোনো দিন একটু বেশি হয়, কোনো দিন দেখা যাচ্ছে যে অর্ধেকের মতন বা অর্ধেকের একটু বেশি বা কম এরকম হয় আর কি। ধর 3 কেজির মধ্যে 1.5 কেজি, সোয়া কেজি, সর্বোচ্চ 2 কেজি কাছাকাছি যাবে কি সন্দেহ আছে। তো বুঝতে পারতেছেন মানে এখন তো গরু গোস্তের দাম কীরকম। আবার সেটা হচ্ছে যে আমাদের মশলাপাতি দরকার হয়, পরিশ্রম দরকার হয়, সময় দরকার হয় এবং সব মিলে একটা হিউজ ব্যাপার-স্যাপার। আশা করি বুঝতে পারছেন বিষয়টা যে আমরা তবুও মনে হয় অন্যদের থেকে খুব বেশি রাখি নাই, তাই না? আপনারা নিজেদের অভিজ্ঞতা বলতে পারেন। ঠিক আছে ভাই, জাযাকুমুল্লাহ খাইরান। আমরা এখানে শেষ করতেছি। সুকার শপের গরুর গোস্তের আচার কারো যদি দরকার হয় অর্ডার করতে পারেন। আমরা সাধারণত স্টকে বেশি রাখি না। সো অর্ডার যখন পাই তখন আমরা স্টকে স্বল্প থাকে। অর্ডার পাইলে তখন আমরা বানাই, তারপরে আমরা দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে ভাই, শুকরিয়া। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।